উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রামের মানুষেরা ভুগছেন পানীয় জলের কষ্টে। গরমের শুরুতেই প্রতি বছরের মতো এবছরও পানীয় জলের স্তর নিচে নেমে গিয়েছে। তার ফলে অধিকাংশ নলকূপগুলো অকেজো হয়ে গিয়েছে। কখনো সাইকেলে করে, কখনো বা কলসি মাথায় করে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে জল নিয়ে আসতে হচ্ছে এলাকার মানুষদের। কখনো কখনো বাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে পানীয় জল। মহিলারা জানান, জলের অভাবে গৃহস্থলের কাজকর্ম চলছে পুকুর ও ডোবাগুলিতে। ভাত রান্না করে খাইতে। জল নিয়ে কাপড় কাচতে পারি না, আমরা চান করতে পারি না, গরু ছাগলগুলোকে জল খিলাতে পারি না, গাছগুলোকে জল দিতে পারছি না। কত রকমের সমস্যা, জল একদম আসেই না। সমস্যা তো জলের কল নাই, বড় মাসাল টাসাল কিছু নাই, সরকার থেকে ব্যবস্থা নাই। বাড়িতে কল আছে, জল উঠছে না, এখন বন্ধ হয়ে গেছে। এখন জল নাই, মোটর গাড়ছি, মোটরে জল উঠছে না। অল্প অল্প করে জল উঠছে। ভোরবেলায় ছেলেগুলা উঠায় দেয় জল, ওই সমস্ত দিয়ে ভাত রান্না করি। গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন জানান, সমস্যার কথা শোনার পর পিএইচই দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত পঞ্চায়েতের পক্ষ থেকে জল সরবরাহ করা। গতবার যেটা সত্যি কথা, যে জলের যে সমস্যা হয়েছিল সেটা আমি আরসিটিভির মাধ্যমেই জানতে পারি যে ওখানকার মানুষের জল সংকট হয়েছে। শোনার সাথে সাথে আপনারাও দেখেছিলেন, আমি পিএইচই ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং প্রতিদিন ওনাদের দুবেলা করে জল দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এবারও আমার বিষয়টা মাথায় ছিল, আমি কালকেও অলরেডি ফিল্ডে আমার এনএস সাহেবের সাথে কথা বলে আমি ফিল্ডে লোক পাঠিয়েছি এবং আমাদের ওইখানে টোটাল সরকারিভাবে 4খানা জলের ট্যাঙ্কি আপাতত রয়েছে। তো দুখানা একটু সমস্যা রয়েছে, তো সেগুলো আমি সারানোর জন্য পাঠিয়ে দিয়েছি, সেগুলো সারাচ্ছে। এবং পিএইচই ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যেন আপাতত পিএইচই যতদিন পর্যন্ত বাড়ি বাড়ি জল না পৌঁছাচ্ছে, মমতা ব্যানার্জি সর্বদা চাচ্ছে বাড়ি বাড়ি জলটা পৌঁছাক, যতদিন ধরে জলটা না পৌঁছাচ্ছে ততদিন আমি কালকে জয়েন্ট সাহেবের সাথেও আমি নিজেও কথা বলেছি। আশা রাখছি খুব শীঘ্রই আমরা সেই পরিষেবাটা গতবারের মতো দিতে শুরু করব।